আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি গণিতের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুগজীকরণের কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। গত ক্লাসে তোমরা যুগজীকরণের বেসিক বিষয় এবং প্রয়োজনীয় সূত্রাবলী সম্পর্কে জেনে আসছো। আজকে আমি 10-এর এ এবং 10-এর বি কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে অবশ্যই তোমাদেরকে যুগজীকরণের সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। যুগজীকরণের সূত্রগুলোর পাশাপাশি অন্তরীকরণ এবং ত্রিকোণমিতির সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। অন্তরীকরণ এবং যুগজীকরণ চ্যাপ্টার দুটি ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের সূত্রগুলো যত বেশি প্র্যাকটিস করবে এমসিকিউ তত বেশি ভালো করবে। চলো আমরা আজকে মূল শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বইয়ের 16 নাম্বার অঙ্কটি সলভ করব। দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx। tan স্কয়ার x এর সরাসরি কোনো যুগজীকরণের সূত্র নেই, তাই আমরা প্রথমে একে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে tan স্কয়ার x সমান sec স্কয়ার x মাইনাস 1। তাহলে tan স্কয়ার x এর পরিবর্তে আমরা কি লিখব? sec স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে? তার সাথে আছে dx। এখন আমরা আলাদা আলাদা করে যুগজীকরণ করব। sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 dx। দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x প্লাস c, তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিব tan x মাইনাস 1 এর যুগজীকরণ x, তাহলে লিখলাম x। আর দুটি টার্মের জন্য আমরা একসাথে যুগজীকরণ ধ্রুবক c লিখব। এই ছিল আমাদের আনসার। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বইয়ের 21 নাম্বার অঙ্কটি সলভ করব। প্রথমে আমরা করব কি, এই sec স্কয়ার টার্ম দ্বারা ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা গুণ করে নিব। তাহলে দেখো গুণ করলে কি দাঁড়ায়? sec স্কয়ার x মাইনাস এই sec x দ্বারা tan x কে গুণ দিলে হয় sec x tan x, ব্র্যাকেট দিয়ে আমরা পাশে dx লিখব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আলাদা আলাদা করে লিখব। integration of sec square x dx minus integration of sec x tan x dx। এখন খেয়াল করে দেখো পাশের সূত্রগুলো, sec square x এর যুগজীকরণ কি আছে এখানে? tan x, তাহলে এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি tan x মাইনাস sec x tan x। দেখো sec x tan x, sec x প্লাস c, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sec x। আর আমরা খেয়াল করো দুটি অংশের জন্য একই সাথে আমরা যুগজীকরণ ধ্রুবক c লিখব। এই হলো আমার এই অঙ্কে আমি তোমাদের বইয়ের 24 নাম্বার অঙ্কটি সলভ করব। দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস sin x। আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিছু টেকনিক মনে রাখতে হয়, যেমন এখানে নিচে আছে 1 মাইনাস sin x। তা এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমরা করব কি, যে টার্মটা দেওয়া আছে তার কনজুগেট বিপরীত টার্ম 1 মাইনাস sin x আমরা 1 প্লাস sin x দ্বারা লব এবং হরকে গুণ করব। দেখো এখানে কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin x, আর আমরা করব কি বলেছিলাম 1 প্লাস sin x দ্বারা কাকে? লব এবং হরকে গুণ করব। তাহলে 1 প্লাস sin x তার সাথে dx আছে। এখন খেয়াল করে দেখো, আমি গুণ করার পরে আমাদের নিচে কি দাঁড়ালো? 1 মাইনাস sin x 1 প্লাস sin x। একটু খেয়াল করে দেখো, এখানে একটা সূত্র তৈরি হয়েছে। কি সূত্র? সেটা হলো, আমি যদি হিসাব করি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সেটা কিসের সূত্র হয়? সবাই জানো, তোমরা 9-10 থেকে শিখে আসতেছ, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আসো আমরা লিখে ফেলি। তাহলে এখানে 1 প্লাস sin x dx আর নিচে হলো 1 স্কয়ার মাইনাস
সাইন স্কয়ার এক্স সবাই লিখতে পারি। তাহলে এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স আর 1 স্কয়ার মিন্স 1 মাইনাস সাইন স্কয়ার এক্স। এখন এখান থেকে আমরা লিখতে পারি হলো দেখো 1 প্লাস সাইন এক্স আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার কি হয় সূত্র, আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স সমান কজ স্কয়ার এক্স সবাই জানো। তাহলে নিচে আমরা এখন লিখে দিব কি, নিচে লিখে হবে কজ স্কয়ার এক্স আর এখানে একটা ডিএক্স আছে। এখন আমরা এই হর দ্বারা লবকে আলাদা আলাদা করে ভাগ করব। দেখো কি আসে, তাহলে এখানে 1 বাই কজ স্কয়ার এক্স প্লাস সাইন এক্স বাই কজ স্কয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এখন আমরা এটাকে আবার আলাদা আলাদা করে লিখতে পারি 1 বাই কজ স্কয়ার এক্স ডিএক্স প্লাস, আর এখানে দেখো আমরা এটাকে ভাঙবো, প্রথমে 1 বাই কজ এক্স একটা লিখে নিব, তারপরে লিখবো আমরা সাইন এক্স বাই কজ এক্স, এখানে নিচে কজ স্কয়ার এক্স আছে, এটাকে আমরা কজ এক্স ইন্টু কজ এক্স আলাদা করে ভেঙে লিখলাম, তারপর এখানে ডিএক্স লিখে নিলাম। এখন সবাই জানো 1 বাই কজ এক্স মানে হলো sec x, তাহলে আমরা এখানে যেহেতু কজের উপরে স্কয়ার আছে তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই কজ এক্স, এখানেও আমরা sec x লিখবো ইনটু এখানে দেখো sin x বাই কজ এক্স কি লিখতে পারি 10x, তাহলে এখানে লিখলাম 10x dx। এখন একটু পাশের সূত্রের দিকে একটু খেয়াল করে দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x সমান 10x প্লাস c, তাহলে এই প্রথম অংশের পরিবর্তে আমরা লিখতে পারি 10x প্লাস এখানে ইন্টিগ্রেশন sec x 10x, এখানে আছে ইন্টিগ্রেশন sec x 10x dx কি আছে sec x প্লাস c, তাহলে এখানে লিখবো আমরা sec x, আর দুটি অংশের জন্য আমরা একসাথে যুগজীকরণ ধ্রুবক c লিখব। এই হলো এই অঙ্কের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বইয়ের 28 নাম্বার অঙ্কটি সলভ করব। কি আছে দেখো, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x বাই রুট ওভার 1 প্লাস sin 2x dx। প্রথমে আমরা এটাকে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে নিব। সবাই জানো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1, আর আমরা জানি sin 2x সমান 2 sin x cos x, তাহলে আমরা এখন এই সূত্র দুটি এখানে প্রয়োগ করব। দেখো ইন্টিগ্রেশন অফ উপরে যা আছে তাই আমরা লিখব cos x প্লাস sin x, ঠিক আছে। তারপরে আমরা দেখো এখানে 1 এর পরিবর্তে প্রথম সূত্রটি লিখব। প্রথমটি কি আছে, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ঠিক আছে। তারপর দেখো sin 2x, তাহলে 2x এর পরিবর্তে আমরা এই সূত্রটি লিখব প্লাস 2 sin x cos x, আর এখানে আছে dx টা আমরা লিখে নিলাম। এখন একটু খেয়াল করে দেখো নিচে যে অংশটা আমরা পেয়েছি হরের যে অংশটা, সেখানে কি আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস 2 sin x cos x। এখন একটু মনে করে দেখো, আমরা যদি এটাকে a স্কয়ারের সাথে তুলনা করি, এটাকে b স্কয়ারের সাথে তুলনা করি, তাহলে কি দাঁড়ায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র হয় সবাই জানো, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি a এর জায়গায় হলো আমার sin, তাহলে আমরা এখানে লিখতে পারি sin x প্লাস b এর জায়গায় আমার কি cos, তাহলে এখানে লিখলাম আমরা cos x তার উপরে হোল স্কয়ার। তাহলে রুট এবং স্কয়ার উঠে গিয়ে আমাদের কি থাকে এখন, তাহলে আমাদের থাকে হলো cos x প্লাস sin x, নিচেও আমাদের থাকে sin x প্লাস cos x dx। এখন একটু খেয়াল করে দেখো লবের যে টার্ম আছে এবং হরের যে টার্ম আছে দুটি টার্মই কি একই, তাহলে এই দুটি আমার কেটে গিয়ে অবশেষে থাকে হলো আমার 1 dx, ঠিক আছে।
এখন দেখো এই 1 এর যুগজীকরণ আমরা কি পেয়েছি, x প্লাস c। তাহলে আমরা এখানে আনসার লিখে দিতে পারি এখানে x প্লাস c, আর এটাই হলো আমাদের আনসার। আশা করি সবাই শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের বইয়ের অনুশীলনী 10 এর b এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তার পূর্বে আমরা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে জেনে আসি। প্রদত্ত যুগ্ম রাশির অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করাকে প্রতিস্থাপন পদ্ধতি বলে। আসো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ইন্টিগ্রেশন ax প্লাস b হোল টু দি পাওয়ার n dx, যেখানে a b n ধ্রুবক এবং n নট ইকুয়াল -1। এখানে ax প্লাস b হোল টু দি পাওয়ার n হলো যোজ্য রাশি, আর যোজ্য রাশির ভিতরে ax প্লাস b হলো আমার একটি x চলকের ফাংশন। এখন এটাকে আমরা ধরে নিলাম কি অন্য একটি চলক z। এখন আমরা z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা লিখতে পারি ddx অফ z সমান, এই পাশে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে x 1 হয়ে যাবে। তাহলে এখানে থাকবে শুধু a, আর b একটি ধ্রুবক, আর b এর অন্তরীকরণ 0 হয়ে যাবে। এখন আমার দরকার dx বের করা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব dz বাই a সমান dx। এখন আমরা মান বসিয়ে দিব। তাহলে এখানে আমরা পাই ইন্টিগ্রেশন অফ, আর এই অংশটুকু আমি ধরেছিলাম কি z, তাহলে এটা হয়ে যাবে z টু দি পাওয়ার n ইনটু, আর dx এর পরিবর্তে আমরা লিখতে পারি dz বাই a। এখন আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম, দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে n প্লাস 1 প্লাস c। ঠিক আছে, তাহলে এই সূত্রের প্রয়োগ যদি আমরা এখানে করি, প্রথমে আমার 1 বাই a সামনে চলে আসবে, তারপর ইনটু z টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1 প্লাস যুগজীকরণ ধ্রুবক c। এখন আমরা এটাকে লিখতে পারি 1 বাই a ইনটু n প্লাস 1, আর z এর মান আমরা ধরে নিয়েছিলাম, সেটা এখন আমরা বসিয়ে দিতে পারি ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। এই হলো আমাদের প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে যুগজীকরণ। আমি এখন তোমাদের বইয়ের 10 এর b চ্যাপ্টারের কিছু প্রবলেম সলভ করব। প্রথমে ওই চ্যাপ্টারের রিলেটেড সূত্রগুলো আমরা দেখে আসি। দেখো ইন্টিগ্রেশন ax প্লাস b হোল টু দি পাওয়ার n dx, আগে ছিল শুধু x এর যুগজীকরণ, আর এখন হলো ax প্লাস b হোল টু দি পাওয়ার n। এখন পরিবর্তনটা দেখো, আমাদের ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 আগে সূত্রের মধ্যে শুধু হয়েছে কি x এর সহগটা যেটা আছে a দ্বারা ভাগ হয়েছে। এখানে দেখো ইন্টিগ্রেশন cos ax প্লাস b dx, cos x এর যুগজীকরণ কি ছিল sin x, আর এখানেও sin x হয়েছে কিন্তু x এর সহগ দ্বারা কি হয়েছে ভাগ হয়েছে। এখানে দেখো ইন্টিগ্রেশন sin ax প্লাস b dx, তাহলে sin x এর যুগজীকরণ ছিল মাইনাস cos x, এখানেও মাইনাস cos, এই টার্মটা এখানে বসেছে, আর x এর সহগ দ্বারা কি হয়েছে ভাগ হয়েছে। এখানে দেখো ইন্টিগ্রেশন sin স্কয়ার ax প্লাস b ইনটু dx, আর হয়েছে কি 10x, x এর জায়গায় ax প্লাস b ভাগ হয়েছে x এর সহগ a দ্বারা। আবার এটা দেখো cosec স্কয়ার ax প্লাস b ইনটু dx সমান মাইনাস cot x প্লাস b বাই a, x এর সহগ দ্বারা ভাগ হয়েছে প্লাস c। শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের বইয়ের 29 নাম্বার অঙ্কটি সলভ করব। দেখো এখানে আছে ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস cos x। তাহলে এটাকে আমরা প্রথমে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে নিব। দেখো এখানে আমরা শিখে আসছি 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x, আর অঙ্কে আছে হলো দেখো যে টার্মটা, এটাকে আমরা এটার সাথে মিলিয়ে লিখতে পারি 1 প্লাস cos 2 ইনটু x বাই 2। ঠিক আছে,
কারণ আমি একটা 2 আনলাম, 2 আনতে গিয়ে x এর নিচে আরেকটা কি দিলাম, 2 দিলাম। ঠিক আছে, এখন দেখো আমার সূত্রের সাথে পুরোপুরি মিলে গেছে 1 প্লাস cos 2x, এখানে 1 প্লাস cos 2 ইনটু x এর জায়গায় কি আমার x বাই 2। তাহলে এখন এটাকে সূত্র প্রয়োগ করলে আমাদের দাঁড়ায় কি 2 cos স্কয়ার x বাই 2 dx। এখন এটাকে আমরা লিখতে পারি, হাফটাকে আলাদা করে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এখানে 1 বা ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কয়ার x বাই 2 dx, হাফ এটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x বাই 2 dx। এখন একটু সূত্রের সাথে খেয়াল করে দেখো আমাদের কি ছিল, sec স্কয়ার ax প্লাস b, তাহলে এখানে আমরা হাফ রাখলাম, সেকেন্ড পরিবর্তে আমার হয়ে গেল 10 x বাই 2। আর একটা জিনিস খেয়াল করা, এখানে x এর সহগ যা ছিল তা দ্বারা ভাগ হয়েছে, তাহলে আমার এখানে x এর সহগ কি হাফ, তাহলে আমার হাফ দ্বারা ভাগ হবে প্লাস c। এখন এই হাফ আর এই হাফ উঠে গিয়ে এই হাফ আর এই হাফ আমার কাটা, তাহলে এখানে থাকে 10x বাই 2 প্লাস c। ঠিক আছে, আর এটাই হলো আমাদের আনসার। এখন আমি তোমাদের বইয়ের 34 নাম্বার অঙ্কটি সলভ করব। দেখো এখানে আছে কি ইন্টিগ্রেশন 7 sin 4x sin 2x dx। এখন আমরা এটা খেয়াল করব কি করা যায়, এই টার্মের কোনো সূত্র আমাদের এখানে নেই, তখন আমরা এটাকে ত্রিকোণমিতিক ক্যালকুলেশন করে তারপর ইজি ওয়েতে আমরা যোগজীকরণ করব। এই সূত্রটির সাথে পরিচিত কি আছে, 2 sin a sin b, তার সূত্রটি কি cos a minus b minus cos a plus b। একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, অন্তরীকরণ এবং যোগজীকরণ ভালো পারতে হলে ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই ভালোভাবে পারতে হবে। এখন আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করব। সূত্রের শুরুতে 2 আছে, আমার এখানে কি 2 আছে অঙ্কে নেই, তাহলে আমরা প্রথমেই করব কি ইন্টিগ্রেশন 7 ইনটু, তাহলে এখানে একটা 2 আনবো আমরা। ঠিক আছে, তাহলে এই 2টা আনতে হলে ব্যালেন্স করতে হলে আমাকে এখানে একটা 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার থাকবে sin 4x sin 2x dx। ঠিক আছে, এখন আমরা করব কি এই 7/2টাকে সামনে নিয়ে আসব সহগ হিসাবে, আর এখানে কি থাকে 2 sin a এর সাথে তুলনা করব 4x কে, 2x কে b এর সাথে তুলনা করব, তাহলে সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমার কি দাঁড়ায় cos a minus b মানে 4x minus 2x, তাহলে এটা হবে 4x minus 2x, তারপর সূত্রের মাইনাস এখানে cos 4x plus 2x তার সাথে আছে dx। ওকে, এখন দেখো 7/2 রেখে দিলাম, আর এখানে আমাদের থাকে হলো cos 4x থেকে 2x চলে গেলে থাকে কি 2x মাইনাস এখানে হলো cos, এটা যোগ করলে হয় আমাদের 6x dx। ওকে, এখন আমরা এই টার্মটাকে আলাদা আলাদা করে লিখব। ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 6x dx। ঠিক আছে, এখন আমরা দেখো এই টার্মগুলো এখান থেকে সূত্রের প্রয়োগ করব, কোন সূত্রটার সাথে মিলে, যেমন এটার সাথে মিলে cos ax plus b dx, তাহলে cos এর যোগজীকরণ ছিল sin, আর বলেছিলাম x এর সহগ দ্বারা ভাগ হবে, এখানে কি আছে cos 2x dx, তাহলে আমরা যদি এই 2 নম্বর সূত্রের সাথে তুলনা করি তাহলে কি দাঁড়ায়, তাহলে আমার এখানে দাঁড়ায় হলো 7/2 cos 2x এর যোগজীকরণ হয়ে যাবে sin 2x, আর বলেছিলাম x এর সহগ দ্বারা ভাগ, তাহলে সহগ 2 নিচে আসবে, তারপর মাইনাস এখানেও আমার সেম হয়ে যাবে sin 6x বাই 6, আর একই সাথে আমরা একটি যোগজীকরণ ধ্রুবক c লিখব। এখন আমরা যে কাজটি করব 7/2 এখানে লসাগু করব আমরা, 2 এবং 6 এর লসাগু হলো আমার কি 6।
এখন 2 দ্বারা যদি 6 কে ভাগ করি 3 হয় তাহলে এখানে দাঁড়ায় 3 sin 2x মাইনাস এখানে থাকবে sin 6x আর এটা হয়ে যাবে প্লাস c। এখন এই নিচের 6টাকে যদি আমরা 2 এর সাথে গুণ দিয়ে দেই হয়ে যাবে 12 আর এখানে থাকবে 3 sin 2x মাইনাস sin 6x প্লাস c আর এটাই হলো আমাদের आंसर। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। যুগজীকরণ ভালো পারতে হলে আবারও বলছি সূত্রগুলি অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। সূত্র ভালো না পারলে কখনোই অঙ্ক ভালো পারবে না। আজকে এই পর্যন্তই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। কোনো সমস্যা হলে বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।